হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ। তো এই দেখো, সকালবেলায় মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুল, ওর এখন পরীক্ষা চলছে। তো আবার সেই প্রত্যেক দিনকার মতো কাজকর্ম শুরু। এতদিন ছিলাম, অনেক দিন ছিলাম বাপের বাড়িতে, খুব ভালোই কাটছিল, আনন্দে কাটছিল, মজায় কাটছিল। কিন্তু সেরকম তো আর সারা জীবন হবে না, সবসময় হবে না। নিজের সংসারে আসতেই হবে, কাজও করতে হবে। তো সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি মেয়ে চলে যাওয়ার পর, আর শাশুড়ি মা বসে বসে আমার তরকারিটা কেটে দেয়, সবজিটা। তো আমি এদিকে রান্নাটা করি, আর ওই যে একটা বাচ্চা এসছে দেখলে ওকে পড়াই। আর এদিকে দেখো কত জামা কাপড় কেচে দিয়ে চলে গেছে আমাদের কাজের মাসি। তো এই জামা কাপড়গুলো মিলবো আস্তে আস্তে। দেখো সকালবেলা কি সুন্দর রোদটা এসেছে বাগানে। এখন এই হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো এই সময় বেশ রোদটা হালকা রোদটা উঠলে বেশ ভালো লাগে। বেলা হয়ে গেলে আর রোদটা গায়ে নেওয়া যায় না, কিন্তু সকালবেলায় বেশ ভালো লাগে রোদটা। এই দেখো ছাদে খানিক নিচে অনেক জামা কাপড় আজকে কাচা হয়েছে বাপের বাড়ি থেকে আসার পর। তো কোথাও যাওয়া না, তো এক গাদা কাচা কুচি বেড়ে যায়, খুব গোছানো বাগানো প্রচণ্ড বেড়ে যায়, কাজের চাপ পড়ে যায়। দেখো নিচেও কত মিলেছি, তো ছাদে নিচে এমনি করে সব মিলেছি। আর আমাদের বাগানটা তোমাদের দেখাচ্ছি, কেমন লাগলো জানিও। মেয়ে চলে এসছে পরীক্ষা দিয়ে, ওকে তো জিজ্ঞাসা করলে বলবেই ভালো হয়েছে, কেমন হয়েছে না ভালো হয়েছে। ও কোনো দিন বলে না খারাপ হয়েছে, রেজাল্টের সময় বোঝা যাবে, আর বা যখন খাতা দেখায় তখন বোঝা যায় কী করেছে। প্রচণ্ড বানান ভুল করে, যার জন্য কম নাম্বার পায়। দিয়ে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আমরা একটু বেরিয়ে গেছি, দোকানে এসছি, কারণ একটা শাড়ি কিনবো। পাশেই একটা বিয়ে বাড়ি আছে, বিকেলবেলায় বিয়ে বাড়ি যাবো। তো একটা শাড়ি কিনবো বলে শাড়ি দেখার জন্য এসছি। তো সরি বন্ধুরা, কোন শাড়িটা নিয়েছি সেটাই আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। এখানে শাড়ি একটা পছন্দ করে নিয়েছি, কিন্তু সেই শাড়িটা তোমাদের দেখাতে ভুলে গেলাম যে কোনটা দিয়েছি গিফট। প্লিজ কিছু মনে করো না বন্ধুরা। তো এই যে একটু টুকটাক দেখছিলাম ব্ল্যাঙ্কেট, হালকা পাতলা শীতে গায়ে দেওয়ার জন্য। তো এইগুলো হচ্ছে লং জ্যাকেট, এখন তো লং জ্যাকেটগুলো খুব উঠেছে মেয়েদের। আর কিছু মেয়ের স্কুলের প্যান্ট ট্যান্ট এগুলো নেব, টুকটাক জিনিস নিলাম ওই দোকান থেকে। আর কি সুন্দর সুন্দর বানিয়ে রেখেছে, এই দেখো কি সুন্দর একটা জামা, ওটা কিন্তু মাটির, আর এটা সত্যিকারের জামা, একদম ছোট্ট বাচ্চাদের জামা। অত ছোটো বাচ্চাদের জামা পরায় না, কিন্তু জাস্ট ওটা শো করে রেখে দিয়েছে। তো ওই দোকান থেকে হয়ে গেল শাড়ি টাড়ি নেওয়া, যা যা নিলাম ওখানে নেওয়া হয়ে গেল। এবার মেয়ের একটা জুতো নেব, তো যার জন্য এলাম, ঘরে পরার চটি আর কি। শীত পড়েছে, যেগুলো এত ঠান্ডা হয়ে থাকে যে না চটি পরলে পারা যায় না। আর সবসময় মোজা রাখে না, তো পায়ে তো মোজা রাখেই না, মোজা পরালেই খুলে দেয়, শুধু পা ঘেমে যায়, ওই জন্য মোজা পরালেই খুলে দেয়। তো এই যে চলে এসেছি একদম সন্ধেবেলায়, রেডি হয়ে গেছি। সন্ধেবেলাও ঠিক বলা যায় না, একদম গেছি সেই খাওয়ার টাইমে, কারণ মেয়ের তো পরীক্ষা চলছে জানোই। তো তাড়াতাড়ি যেতে পারিনি সন্ধেবেলায়, তো মেয়েকে পড়াতে হয়েছে, তারপরের দিন পরীক্ষা আছে। আর বিয়ে বাড়ি যাওয়া মানেই রাত হবে আসতে। তো আর যেহেতু পাশের বিয়ে, একদম চেনা জানা, তো ওই জন্য পড়িয়ে টড়িয়ে নিয়ে একদম সেই রাত্রিবেলা 9:30 এরকম সময় গেছিলাম খাওয়ার সময়। তো আমি সাজলেই মেয়ে চলে আসবে পেছনে পেছনে, যা করব তাই বলবে আমাকে করে দাও, আমাকে করে দাও। ও সাজতে খুব ভালোবাসে আমার মতো, আমিও সাজতে খুব ভালোবাসি। তো কেমন লাগছে বন্ধুরা আমাকে জানিও, ঠিক আছে? আমার সাজটা কেমন হয়েছে আমাকে জানিও। আর তোমরা কটা বিয়েবাড়ি পেয়েছো এবারে সেটাও আমাকে জানিও। শীতকাল মানেই বিয়েবাড়ি, আর শীতকালেই ভালো লাগে বিয়েবাড়ি, খেয়ে দিয়ে আনন্দ করে সব রকম সুখ। আর সেদিনকে একটু মেঘলা মেঘলা ছিল, তো ঠান্ডাটাও কম ছিল, যার জন্য শীতের কিছু পোশাক নিতে হয়নি। তো আরোই ভালো লাগলো
যে মানে পুরো ভালো করে সেজেগুজে যেতে পেরেছি। শীতের পোশাক নিতে বড্ড বিরক্ত লাগে বিয়ে বাড়িতে, যতই শীত পড়ুক দেখবে বিয়ে বাড়িতে কেউ অত নিতে চায় না, শীতের পোশাক পরতে চায় না। তো একটু মেয়েকেও সাজিয়ে দিলাম। মেয়েদের আর কি আছে সাজ ছাড়া বলো? আমার তো তাই মনে হয় যে মেয়েদের জীবনে আর কিছুই নেই। প্রথমে বাপের বাড়ি, তারপর শ্বশুর বাড়ি, কোনোটাই নিজের নয়, শুধু বোধহয় সাজটাই নিজের। নিজে যদি সাজতে পারি তো সাজটাই নিজের। তো সবাই মিলে রেডি হচ্ছি, বেরোবো। আর আমার চুড়ি পরতে খুব ভালো লাগে, ওই জন্য একটু চুড়ি পরে নিচ্ছি। যদিও মানে শাঁখা পলার সাথে চুড়িটা ঠিক মানায় না, তাও এখন দেখি সবাই পরছে, শাঁখা পলার সাথেও চুড়ি পরছে, তাই জন্য আমিও খানিক কটা কিনেছি, পরে নিই। বেশ ভালো লাগে, চুড়ি পরতে আমার খুব ভালো লাগে। মেয়েও পরে নিয়েছে। আমার মেয়েকে কেমন লাগছে জানাবে কিন্তু বন্ধুরা। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখলে মানে খুব উৎসাহ পাই ভিডিও বানাবার। এই দেখো লাইট জ্বালা ঘড়ি কিনে দিয়েছে, ও খুব খুশি। এই করতে করতে আমার চুড়ি পরা শেষ। দেখা কেমন লাগছে বন্ধুরা চুড়ি পরে হাতটা? খুব ভালো লাগে চুড়ি পরতে। তো মানে সবসময় পরা হয়ে ওঠে না, কিন্তু ভালো লাগে চুড়ি পরতে। তো চলো এবার বিয়ে বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়ির আগে কিছু কথা বলেছিলাম, কিন্তু সেটা দিলাম না ভয়েসটা। তো আমার সাজটা কেমন লাগলো জানাবে কিন্তু অবশ্যই। মেয়ে বলছে চলো লেটস গো, এবার দেখা হবে বিয়ে বাড়িতে। চলো আমাদের সাথে তোমরাও চলো আমাদের বিয়ে বাড়িতে। এই দেখো চলে এসেছি একদম পাশেই, ভালোই লাইটিং করেছে। খুব ভালো মানে বিয়ে বাড়িটা করেছিল, খুব ভালো খাওয়া দাওয়া করিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো এই যে চলে এসেছি, এখানে এরা সব দাঁড়িয়ে আছে কন্যাযাত্রীকে ওয়েলকাম করবে বলে। এই যে গেটটা করেছে, এটাও বেশ ভালোই করেছে। বর বউ ভেতরে বসে আছে, আর এটা হচ্ছে ফটো তোলার জন্য করেছে ওইখানটা। আমার মেয়ে তাড়াতাড়ি করে গিয়ে আগেই গিফটটা দিয়ে দিল। কি বলবো, আনছি দাঁড়া আমাকে যেতে দে, আর কিছু করার নেই। মেয়ে তো আগে থেকে দৌড়াচ্ছে। এটা হচ্ছে বর বউ। বর বউকে কেমন লাগলো তোমরা জানিও। বর বউয়ের সাথে খানিক ছবিও তুলে নিয়েছি। আর যেহেতু অনেক রাতে গেছিলাম, মানে এবার তো খেতে বসতেই হবে, সেই জন্য বেশি কিছু খাইনি। যেগুলো স্টলে দিয়েছিল বেশি কিছু খাইনি। এটা চিকেন কি করেছিল, চিকেনের 65 না, হ্যাঁ চিকেন 65 করেছিল, তো সেটাই খেয়েছিলাম। আর চিকেন পকোড়াও করেছিল, তো অত কিছু খাইনি। এইটুকু টুকটাক খেয়ে তারপরে খেতে বসে গেছিলাম। আর তখনই দেখছি কন্যাযাত্রীরাও ঢুকছে, তো ওই জন্য দাঁড়িয়ে গেলাম যে দেখি কি সুন্দর তত্ত্ব নিয়ে নিয়ে ঢুকছে। কি ভালো লাগে না তত্ত্বগুলো দেখতে। তো তত্ত্বগুলো আর মানে কোথায় রেখেছে পরে আর তোমাদের দেখাতে পারিনি, কারণ ওখানে এত ভিড় হয়ে গেছিলো আর যায়নি। যেহেতু মেয়ের বাড়ির লোক এসছে, ওরা তো এবার একটু ফটো মটো তুলবে, মেয়ের সাথে গল্প করবে, তো সেই জন্য তখন আমরা আর ঢুকিনি। সবাই তত্ত্ব নিয়ে নিয়ে আসছে, সেটাই। এখানে আলোটা একটু কম হয়ে গেছে। তো এই যে এখানে হচ্ছে ফটো তোলার ইয়ে, তো আমি দাঁড়ালাম ফটো তুলবো বলে, ফটো আর তোলা, এত ভিড়, সব যাওয়া আসা করেই যাচ্ছে। আর আমি সমানে মেয়েটাকে ডাকছি যে আয় একবার ছবি তুলবো, সে আর আমার কপালে নেই। মেয়ে আপনার খেলে বেড়াচ্ছে, বিয়ে বাড়িতে গিয়েও দৌড়াদৌড়ি করছে, বন্ধু পেয়ে গেছে। তো ওখানে একটু ফটো মটো তুলে চলে এসেছি খাবার জায়গায়। এই দেখো সবাই খেতে বসে গেছে, এক ব্যাচ উঠে গেছে, আমরাও বসবো এবার। জায়গা পেয়ে গেছি, ভালোই ভিড় হয়েছিল। তো আর একটা কথা, আমরা মানে পাড়াতে আমরা 5টা ফ্যামিলি মিলে আমাদের একটা গ্রুপ আছে।
তো যাই হোক, মানে ভুলে মানে এত গল্প করতে করতে আমি দেরিতে গেছি, ওরা তো অনেকক্ষণ থেকে চলে এসেছে কিন্তু আমি তো দেরিতে গেছি, যার জন্য ভুলে গেছি ওদের সঙ্গে ভিডিওটা করতে। এই যে এটা হচ্ছে একজন যাদের বাড়িতে বিয়ে, এটা হচ্ছে বড় বউ, আর ওটা হচ্ছে ছোট, যার বিয়ে হলো ছোট। এরা বলছে ভিডিও করছে, তাহলে আর সামনে যাবে না, এত লজ্জা পায় ও। আর এদিকে বসেছিল মিতালি, কারণ মিতালিকে অনেকেই চিনতে পারো, কারণ ওরও চ্যানেল আছে ইউটিউবের। আরও কয়েকজন আছে, তা 5 জনকে নিয়ে আমাদের গ্রুপ, তা সেই 5 জনকে একসঙ্গে দেখাতে পারলাম না, তা ভিডিও শেষে ছবি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? আমাদের 5 বন্ধুকে, 5 মূর্তি। তো এবার খেতে বসে গেছি। খাবারে দেখো ফার্স্টেই তো স্যালাড দিয়ে দিয়েছে, সস দিয়ে দিয়েছে, আর পমফ্রেট ফ্রাই করেছিল সেটা দিয়ে দিয়েছে। এমনি খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে। আর পমফ্রেট মাছটা খেতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে খায় না পমফ্রেট, ওই জন্য ওকে পনির পাসিন্দা দিয়েছে। আমার মেয়ে বরফের মাছ একদম খেতে চায় না, পমফ্রেট, ইলিশ কোনো মাছ খেতে চায় না, শুধু রুই কাতলা। আর আমার খুব ভালো লাগে বরফের মাছ খেতে। আর এই পুচকিটা দেখো সমানে বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো পনির পছন্দটা প্রথমে খাচ্ছিল, পনির খেতেও ভালোবাসে না আমার মেয়ে, মেয়েকে নিয়ে খুব জ্বালা, সেটাও খায়নি পুরোটা, ভেতরে পনিরটা খায়নি। তো তারপরে দিয়ে দিয়েছে রুমালি রুটি। রুমালি রুটিটা খেতে আমার খুব ভালো লাগে, তার সঙ্গে বাটার চিকেন দিয়েছিল রুমালি রুটির সাথে। আর পমফ্রেট মাছটা এত গরম ছিল যে তখনও খেতে পারিনি। রুমালি রুটি খাওয়ার পর পমফ্রেট মাছটা খেয়েছি। তারপরে দিয়ে দিয়েছে করেছিল, পোলাও করেছিল, আর এটা হচ্ছে ছানার কোপ্তা, পোলাও, ছানার কোপ্তা আর মটন, এই হয়েছিল। আর মিষ্টি, পাঁপড়, চাটনি যেগুলো থাকে সেগুলো, এই যে চাটনি, পাঁপড়। মেয়ে তো খায়নি কিছুই সেরকম, সেই জন্য ওকে বললাম আর একটু পোলাও নিয়ে খা। ও তো মানে ইয়েটাও খেলো না, পরোটাটাও খেলো না, কিছুই সেরকম ঠিক করে খায় না, ভাতটাই ভালোবাসে। তো ওই জন্য বললাম পোলাওটাই খা। আর এদিকে আমাদের খাওয়া শেষ, চলে এসছে আইসক্রিম। আর এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার সময় একে দেখতে পেলাম, আমি যা তোমাদের সাথে একটা ভিডিও করা হলো না, বলছে আর শেষ সময় ভিডিও। তো আমার এই একটা বন্ধু, এই যে আমরা 5 মূর্তি, তোমাদের বললাম ছবি দিয়েছি। আমাদের 5 বন্ধুকে কেমন লাগলো জানিও। আর এটা হচ্ছে বর বউয়ের সাথেও সেলফি তুলে নিয়েছি। বর বউকে কেমন লাগলো জানিও, আমাদের মা মেয়েকে কেমন লাগলো জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা।